হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত ডিটেলস তথ্য শেয়ার করাবে আগামী দিনে যাদের ইন্টারভিউ রয়েছে। পাশাপাশি অনেকে জানতে চেয়েছো যে এই ইন্টারভিউয়ের পাশাপাশি কাট অফ সম্বন্ধে অনেকেই জানতে চেয়েছো। আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে থাকছে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করবে। অলরেডি তোমাদের জানিয়েছিলাম যে জিএনএমদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের নোটিশ দেওয়া হয়েছে এবং জিএনএমদের ক্ষেত্রে ইন্টারভিউ শুরু হচ্ছে 29 তারিখ থেকে আপ টু 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাসের 29 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের ইন্টারভিউ রয়েছে। পাশাপাশি যারা ইন্টারভিউ ফেস করবে তাদের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে। এই টিপসগুলি কি কি, সম্পূর্ণ তথ্যগুলি ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই প্রত্যেককে অনুরোধ করব, ভিডিওটা কোথাও স্কিপ করবে না, শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ যে 15 নাম্বার রয়েছে, এই 15 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই কিন্তু সিদ্ধান্ত তৈরি করবে যে তুমি আদৌ চাকরি পাবে কি না। এই 15 নম্বরটাই আলটিমেট ফ্যাক্টর, চাকরি পাবার বা না পাওয়ার মধ্যে এই 15 নম্বরটাই রয়েছে। ইন্টারভিউ আজকে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। বিগত বছর প্লাস এই বছরের বিএসসি যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়েছে তাদের এক্সপিরিয়েন্স প্রত্যেকের সাথে শেয়ার করা হবে। তাই প্রত্যেককে বলবো যে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে। প্রথমে যে বিষয়টা গুরুত্বপূর্ণ রয়েছে, যাদের ইন্টারভিউ রয়েছে প্রত্যেককে বলবো যে নিজের ডাউনলোড কল লেটার যেটা রয়েছে সেটা অবশ্যই কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে। এখানে ডাউনলোড কল লেটার, ইন্টারভিউ যে কল লেটার রয়েছে সেটা অবশ্যই কিন্তু ডাউনলোড প্রত্যেকে করে নেবে, লগ ইন করে সেটা ডাউনলোড করবে। এখানে 29 তারিখ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। 29, 30, 31, 2, 3, 5, 6, 7, 9, 10, 11 এবং 12 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া কার্যকর থাকবে। কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে অলরেডি এই রিগার্ডিং কিন্তু ভিডিও দেওয়া হয়েছে চ্যানেলে, যারা মিস করেছো ভিডিওটা অবশ্যই দেখে নেবে। এখন যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ইন্টারভিউ যে 15 নাম্বার রয়েছে, এই 15 নাম্বারটা কিন্তু খুবই ভাইটাল। একজন প্রার্থী চাকরি পাওয়া বা না পাওয়া অনেকটাই কিন্তু নির্ভর করছে এই 15 নাম্বারের ওপর। ইন্টারভিউয়ে কতজন থাকবেন, ইন্টারভিউ প্যানেলের যারা থাকবেন এক্ষেত্রে তারা কতক্ষণ কোশ্চেন জিজ্ঞাসা করবেন, কি কি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন, কি ওরিয়েন্টেড কোশ্চেন হতে পারে, কোন ড্রেস বা কোন এখানে ইউনিফর্ম পরে যাবে, আর ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা হতে চলছে। প্রথমে আসবো কি ড্রেস কোড ইউজ করবে। ইন্টারভিউয়ে যারা ফেস করবে তাদের ড্রেস কোড আমি সংক্ষেপে লিখলাম। ড্রেস কোড কি হতে পারে, মূলত ফর্মাল ড্রেস পরে যাবে মেল এবং ফিমেলদের ক্ষেত্রে ফর্মাল ড্রেস, এবং চেষ্টা করবে যে ফর্মাল ড্রেসের যে কোড, ড্রেস কোড যেন লাইট কালারের হয়ে থাকে। এবার আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো লাইট কালার বলতে কি। এবার কিছুজন রয়েছে যাদের হাতে ট্যাটু রয়েছে, কারণ এই রিগার্ডিং অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলে টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে যে হাতে ট্যাটু রয়েছে তাহলে ট্যাটুটা কি করব। যাদের হাতে ট্যাটু রয়েছে ইন্টারভিউ যারা ফেস করবে তাদেরকে বলবো যে যদি পসিবল হয় তাহলে ট্যাটুটা ঢেকে যাবে। যেমন ছেলেদের ক্ষেত্রে হলে যদি হাতে ট্যাটু থাকে তাহলে অবশ্যই এখানে ফুল হাতা জামা অবশ্যই পরে যাবে। ফিমেলদের ক্ষেত্রেও সেম কার্যকর। এর পাশাপাশি ইন্টারভিউয়ে যেন তোমার বিহেভিয়ার যেন সোবার হয়ে থাকে এবং খুবই জেন্টেল যেন হয়ে থাকে। ইন্টারভিউ রুমে প্রবেশ করার আগে অবশ্যই
পারমিশনস নিতে হবে, এটা কিন্তু মাস্ট। ইন্টারভিউ রুমে যারা এন্টার করবে তাদের কতকগুলো বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। অবশ্যই পারমিশনস নিতে হবে, সেটা বাংলাতে নাও বা ইংরেজিতে নাও, অবশ্যই কিন্তু একটা পারমিশনস নিতে হবে। এর পাশাপাশি ইন্টারভিউ বোর্ডে কতগুলি ইন্টারভিউ বোর্ড থাকবে এবং ইন্টারভিউ বোর্ডে কতজন মেম্বার থাকবেন, এটা ডিপেন্ড করছে। ইন্টারভিউ বোর্ড 2 থেকে 3 হতে পারে, যেটা বিগত বছরগুলিতে ছিল। 2 থেকে 3টি ইন্টারভিউ বা 4টেও হতে পারে। এর পাশাপাশি ইন্টারভিউ বোর্ডে কারা থাকবেন, WBHRB যারা সিনিয়র স্টাফ রয়েছেন বা এক্ষেত্রে সিনিয়র সিস্টার টিউটার বা ইনচার্জ, এনারা থাকতে পারেন। পাশাপাশি অনেক সময় দেখা গিয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে WBHRBর আন্ডারে যে সমস্ত ডক্টররা রয়েছেন তারাও কিন্তু থাকতে পারেন এবং এক্সপার্ট কিন্তু ফ্যাকাল্টি থাকবে, এটা স্বাভাবিক। এর পাশাপাশি প্রথমে প্রশ্ন কতক্ষণ করা হয়, এটা অনেকেই জানতে চাইছো। প্রশ্ন কতক্ষণ ধরে করা হবে এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করছে। মূলত 5 থেকে 8 মিনিট তোমরা ধরে রাখতে পারো যে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে ইন্টারভিউ রুমে, 5 থেকে 8 মিনিট। কারো কারো ক্ষেত্রে এটা 10 মিনিট। ইভেন এবছরে BSc ক্যান্ডিডেট এমনও রয়েছে যাদের ক্ষেত্রে 15 মিনিটের বেশি কিন্তু ইন্টারভিউ রুমে তারা ছিল এবং তাদেরকে প্রায় 17 থেকে 18টি কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। 17 থেকে 18টি প্লাস কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, এমনও BSc ক্যান্ডিডেট রয়েছে। অর্থাৎ এটা ডিপেন্ড করছে যে ইন্টারভিউয়ার কে আছেন এবং তোমাকে কী কী কোশ্চেন জিজ্ঞাসা করছে এবং সম্পূর্ণ ডিপেন্ড করছে সেটা পরিস্থিতির ওপর। পাশাপাশি যারা ইন্টারভিউয়াররা থাকবেন তাদের সঙ্গে একদম জেন্টেল বিহেভিয়ার করতে হবে, কোনো ধরনের আর্গুমেন্ট কিন্তু কেউ করবে না, এটা কিন্তু হচ্ছে প্রত্যেককে জানিয়ে রাখছি। এর পাশাপাশি প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিতে হয়, সেটা যে ইন্ট্রোডাকশনটা দেবে অর্থাৎ তোমার নিজের নাম, পাশাপাশি বাবার নাম, মায়ের নাম, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসছো, কোন কোর্স করেছো, GNM না BSc বা আদার্স যদি কোনো কোর্স করে থাকো সেটা। এর পাশাপাশি জব কোথায় করছো, এখন প্রেজেন্ট জব কোথায় করছো, যদি জব তুমি ছেড়ে দিয়ে থাকো সেটাও উল্লেখ করবে যে আমি অমুক জায়গায় জব করতাম, এত দিনের এক্সপিরিয়েন্স রয়েছে বা এত মাসের এক্সপিরিয়েন্স রয়েছে এবং অমুক জায়গাতে অমুক পোস্টিংয়ে এখানে জব করতাম, এটা কিন্তু উল্লেখ করবে। তারপর যারা ইন্টারভিউয়াররা থাকবেন তারা স্বভাবতই প্রশ্ন করবেন এবং এই সাধারণত প্রথম দিকে কিছু নর্মাল প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। আর একটা বিষয় বলে থাকি যে এখানে একটা বিষয় তোমরা খেয়াল রাখবে, আমি অলরেডি বলে দিয়েছি কি কি তোমাদের নিয়ে যেতে হবে। যারা ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এবং ওয়েস্ট বেঙ্গলে যারা বসবাস করছো তাদের ক্ষেত্রে এখানে একটা ডিকটেশন দেওয়া হবে, যেটা বাংলা বা নেপালি ভাষাতে। দার্জিলিংয়ের ক্ষেত্রে হলে নেপালি ভাষায় এখানে বলা রয়েছে, সেটা তোমাদের লিখতে হবে এবং এটা প্রত্যেক বছরই হয়ে থাকে, এটাও কিন্তু খেয়াল রাখবে, এটা মেনশন করা হবে। এর পাশাপাশি তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে এখানে কিছু কিছু বিষয় রয়েছে, যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা, স্মার্ট ওয়াচ, এগুলো কিন্তু কোনোভাবে অ্যালাউ নেই, ইন্টারভিউ রুমে কোনোভাবেই অ্যালাউ নেই। এর পাশাপাশি ইন্টারভিউয়ে ভালো পারফর্ম করার জন্য কী কী করবে সেটাও বলে রাখছি। আবারও বলছি, ইন্টারভিউ রুমে কেউ কখনো আর্গুমেন্ট করবে না। এর পাশাপাশি যখন ইন্টারভিউ শেষ হয়ে যাবে তখন স্যার বা ম্যাডামকে অবশ্যই পারমিশন নিয়ে বাইরে আসবে। এর সাথে সাথে যে বিষয়গুলি বলে রাখি যে বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউটা কেন ভাইটাল, সেটা আমি এর আগেও বলেছি যে 15 নাম্বারটা কিন্তু হচ্ছে আলটিমেট ভাইটাল, যেখানে একজন প্রার্থী 15র মধ্যে
ইন্টারভিউটা ভাইটাল এই কারণেই, কারণ 0.01 মার্কসও কিন্তু চাকরি থেকে বঞ্চিত হয়েছে। এখানে আমি এর আগেও তোমাদের জানিয়েছিলাম, এখানে একজন ক্যান্ডিডেট জানিয়েছে যে লাস্ট টাইম আমার 0.6 নাম্বারে, এটা আমাদের ভিডিওতেই কমেন্ট করেছে, 0.6 নাম্বারের জন্য সিলেকশন হয়নি। এটা একজন ক্যান্ডিডেট সে নিজে জানিয়েছে। তোমরা আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো যে ইন্টারভিউটা কতটা ভাইটাল বা ক্রুশাল হতে চলেছে প্রত্যেকের জন্য। তাই প্রত্যেককে বলব ইন্টারভিউ ভালোভাবে স্টাডি করার জন্য, ইন্টারভিউয়ের জন্য ভালোভাবে প্রিপারেশন নেবার জন্য। প্রথমে ইন্টারভিউয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে, এই বইগুলি অবশ্যই তোমরা স্টাডি করবে। পাশাপাশি প্রিভিয়াস কোশ্চেনও স্টাডি করতে হবে। ইন্টারভিউয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে, যেমন টার্গেট হাই, পিআর যাদবের ভলিউম 1-2, আরও আদার্স কিছু বই থাকছে, সেগুলো অবশ্যই তোমরা স্টাডি করবে। এর পাশাপাশি প্রত্যেককে জানাবো যে যারা ভিডিওটা দেখছো, ইন্টারভিউয়ে প্রিভিয়াস কোশ্চেন অবশ্যই স্টাডি করবে। পাশাপাশি তোমাদের যে থিওরি বইগুলি রয়েছে সেগুলো স্টাডি করবে, এবং প্রত্যেকের মধ্যে যেন একটা কনফিডেন্স থাকে ইন্টারভিউয়ে, ওভার কনফিডেন্স যেন কোনো জায়গায় না থাকে, এটা কিন্তু খেয়াল রাখবে। এবং আমি অলরেডি কিছু এর আগের ভিডিওতেও বলেছিলাম, এর পাশাপাশি তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছো তারা প্রত্যেকেই জানো ইন্টারভিউয়ে প্রিপারেশন নেওয়াদের জন্য আমাদের 31টা ভিডিও রয়েছে। বিগত বছরে 470টা প্লাস কোশ্চেন্স এখানে রয়েছে। ইউটিউবে জয়েন বাটন প্রেস করে সরাসরি 159-এর মেম্বারশিপ প্যাক নিলে তোমরা দেখতে পাবে সেই কোশ্চেন্সগুলি। এছাড়া তোমরা সরাসরি মেম্বারশিপ নিতে পারো। সরাসরি মেম্বারশিপ নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ নিতে পারো, তাহলে অল কোশ্চেন্স, বিগত বছরের প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই। সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, যারা মেম্বারশিপ নেবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স ইত্যাদি তোমরা কিন্তু পাবে। পাশাপাশি প্রত্যেককে বলবো, যারা ভিডিওটা দেখছো প্রত্যেককে বলবো যে অ্যাটলিস্ট তোমরা যেখানেই জব করো 5 to 7 আওয়ার্স কিন্তু এই কটা দিন অবশ্যই কিন্তু স্টাডি করবে, কারণ এটাই কিন্তু আলটিমেট ফাইনাল রাউন্ড। চাকরি পাওয়া এবং না পাওয়া অনেকটাই কিন্তু নির্ভর করছে এই ইন্টারভিউয়ের ওপর। অর্থাৎ খুব ভালোভাবে ইন্টারভিউ দিতে হবে, প্রত্যেকে তার জন্য যথারীতি স্টাডি করো। পাশাপাশি তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থেকে থাকে, ইন্টারভিউ রিলেটেড যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থেকে থাকে, কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও। এর পাশাপাশি আরও আদার্স ডিস্ট্রিক্টের সিএইচওর ফর্ম ফিল আপ চলছে, আমি অলরেডি বিগত ভিডিও একটা দিয়েছি, সেই ভিডিওগুলি অবশ্যই দেখবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করো, এবং কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই নিজের মতামত জানাবে।